হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো বন্ধুরা, কে কে চিংড়ি লাভার আছেন চলে আসেন। আজ আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন দেখে আসি আমার সেই স্পেশাল রেসিপিটি। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। যে চিংড়ি লাভার আছেন প্লিজ জয়েন হয়ে যান দ্রুত। বন্ধুরা, এখানে আমি কতগুলো চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর আর পরিষ্কার। তারপরও আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর কিছু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে বন্ধুরা দেখেন আমি খুব মেখে নিচ্ছি। এগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাশাআল্লাহ খুব সুন্দর একটা লুক এখনই চলে আসছে। এরপর একটি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি আমি চুলায় বসিয়ে। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে আমি খুবই অল্প পরিমাণে তেল ইউজ করেছি, আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন, তবে আমার মনে হয় অল্প তেলেই ভাজলেই এটা খুব ভালো হয়। আর আপনারা যে কোনো ব্র্যান্ডেড তেল ইউজ করতে পারেন, আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি। আমার তেলগুলো গরম হয়ে গিয়েছে, এখন আমি সাবধানে চিংড়িগুলো সব এক এক করে দিয়ে দিব। এখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যদি আপনার তা না করেন হয়তো বা হাত পুড়ে যেতে পারে তেল ছিটে এসে। তো এক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। বন্ধুরা, মাশাআল্লাহ আমি এগুলো সব উল্টিয়ে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা লুক চলে এসেছে মাশাআল্লাহ। আর ঘ্রাণটা যা বেরিয়েছে বন্ধুরা, এত দারুণ, মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে ফেলি। তো বন্ধুরা, আমার মতো যারা যারা চিংড়ি লাভার আছেন প্লিজ জয়েন হয়ে যান। আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে ইনশাআল্লাহ ভিডিওটা। আশা করি জাস্ট লুকটা দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ কি সুন্দর ইয়াম্মি একটা কালার চলে এসেছে। এরপরে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিডিয়াম টু হাই হিটে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। মাশাআল্লাহ এই তো আমার কালারটা চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন আদা বাটা এবং হাফ টিস্পুন রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব, যাতে এদের কাঁচা ফ্লেভারটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা একটু ভেজে নেব অল্প করে। এরপর দিয়ে দিব আমি মরিচের গুঁড়া 1 টিস্পুন। এখন মরিচের গুঁড়োটাকেও আমি একটু হালকাভাবে ভেজে নেব। মরিচটা যদি এ পর্যায়ে একটু ভেজে নেওয়া যায় তাহলে কালারটা খুবই সুন্দর আসে তরকারি, আর খুবই ভালো লাগে দেখতে। এ পর্যায়ে দিয়ে দিব ফুটন্ত গরম পানি হাফ কাপ। এরপর সবগুলো মশলা আমি খুব ভালোভাবে গরম পানির সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যখন দেখবেন যে এক পর্যায়ে তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দেব একটু পানি দিয়ে আবার আমি দিয়ে দেব 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া এবং 1/4 স্পুন গরম মশলা গুঁড়া। এখন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে ভুনিয়ে নেব। এভাবে যখন দেখবেন যে তেলগুলো ওপরে এরকম ভেসে উঠেছে, এ পর্যায়ে আবারও আমি দিয়ে দিচ্ছি গরম পানি হাফ কাপ। তো পানিটা আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে যখন খুব সুন্দর মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে। ফিরে আসছি 10 মিনিট পর। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব সবগুলো আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, ওই মাছগুলো সবগুলোই দিয়ে দিব আমি। এরপর চিংড়ি মাছটাকে আমি গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাস্ট লুকটা আপনারা, মাশাআল্লাহ এই তো এই অবস্থা। আপনারা চাইলে এই অবস্থায় উঠাতে পারেন, তবে আমি এখনই উঠাবো না। আমি চাচ্ছি আর একটু ঝোলটা শুকিয়ে নিতে। আমার শুকনোটাই একটু বেশি মজা লাগে, বেশি টেস্টি হয় যখন তেলটা জাস্ট সব বের হয়ে আসে। ওই অবস্থায় রান্নাটা যখন আপনি স্টপ করে দেবেন, সেটাই আমার মনে হয় পারফেক্ট একটা রান্না হয়। আর আমার এই ঝোলের চাইতে ওই শুকনোটাই কেন জানি বেশি মজা লাগে। তো আপনারা তো ঝোল রান্না অনেক খেয়েছেন, এরকম একটু শুকনো খেয়ে দেখেন, আমার মনে হয় খুব মজা পাবেন ইনশাল্লাহ। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং চুলার হিটটা লোতে রাখবো।
মিনিমাম 10 থেকে 15 মিনিট। তো বন্ধুরা এই পর্যায়ে ভিতর থেকে সব তেল বের হয়ে আসবে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হবে যেন আপনার ফ্লেভারেই পেট ভরে যাবে। তো বন্ধুরা লাস্ট লুকটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর একটা ইয়াম্মি কালার চলে এসেছে। আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা চলুন আপনাদের সার্ভ করে দেখিয়ে দিই কেমন হয়েছে আমার এই রেসিপিটা। সবগুলো চিংড়ি আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ এটা কতটা ইয়াম্মি হয়েছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করে বাসায় ট্রাই করেন, আশা করি ইনশাআল্লাহ অবশ্যই ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমাকে অনেক সময় দিয়েছেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা এইভাবে জাস্ট একটা চিংড়ি আর কিছু ঝোল দিয়ে সাথে যদি লেবু হয় তাহলে তো কথাই নাই বন্ধুরা, জাস্ট জমে যাবে। ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন, টাটা। এখন আর সময় নেই, এখন খেতে হবে। বাই বাই, আল্লাহ হাফেজ।